আর্থিক খাত সংস্কারে $3.5 বিলিয়ন ঋণ সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের, বড় সুযোগ বললেন ডক্টর ইউনূস। ছাড়পত্র ছাড়াই চট্টগ্রামে এস আলমের বিশাল ভবন, নেই নকশার অনুমোদন, মানা হয়নি ইমারত নির্মাণ বিধিমালা। ডেঙ্গুতে আক্রান্তের তুলনায় মৃত্যু হার বেশি, অক্টোবর নিয়ে শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে $350 কোটি ঋণ সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। দেশ পুনর্গঠনে এই সহায়তা একটি বড় সুযোগ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সফরকালে বাংলাদেশের সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারাও। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই সফরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৈঠক হয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে। এ বৈঠকে ডিজিটালাইজেশন, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারে সহায়তার আশ্বাস মিলেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা বেইজিং সম্পর্ক জোরদার, সৌর বিদ্যুতে বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘ সদর দফতরে সাক্ষাতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও বৈঠক করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। দুই দেশের ব্যবসা, জ্বালানি ও পরিবহন খাতে সহযোগিতার আলাপ হয়েছে বৈঠকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। সিডিএর অনুমোদন ছাড়াই চট্টগ্রামে এস আলম গ্রুপ গড়ে তুলেছে বিশাল ভবন, মানা হয়নি ইমারত বিধিমালা, নেওয়া হয়নি ছাড়পত্র, নকশার অনুমোদনও নেই। সিডিএর চেয়ারম্যান আব্দুস সালাম এসব অবৈধ কর্মকাণ্ডের সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে। আব্দুস সালামও ক্ষমতার দাপটে নিজেই গড়ে তুলেছেন নকশা বহির্ভূত একাধিক ভবন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর মোমিন রোডের এই বহুতল ভবনের মালিক এস আলম গ্রুপ। অভিযোগ রয়েছে ছাড়পত্র, নকশা অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে ভবনটি। জিসি মোড়ের বহুতল বাণিজ্যিক ভবন ওয়েল পার্ক এর মালিক সিডিএর তখনকার চেয়ারম্যান আব্দুস সালাম। এই ভবনেও নেই ছাড়পত্র, নকশা অনুমোদন। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই এসব ভবন নির্মাণের কথা স্বীকার করেন সিডিএর এই কর্মকর্তা। পারমিশন নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা যখন অথরাইজেশন কমিটিতে প্ল্যানের জন্য আসছে, তখন দেখা যায় বিল্ডিং হয়েছে, তখন সেটা প্ল্যান নিতে পারেনি, সেটা প্ল্যান হয়নি। কিন্তু ওরা প্ল্যান ছাড়া আগে করে ফেলছে, আগে ক্ষমতা দেখা করে ফেলছে। এখন যেহেতু একটা ভালো অদল হয়েছে, হয়তো ইয়াটা কিন্তু তারা প্ল্যানটা অনুমোদন হয়নি। ডেবের নিয়মনীতি তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে নির্মাণ করা হয় ব্যক্তিগত এসব বাণিজ্যিক ভবন। এমন ফাইল দেখছি যে আমি হোয়াইট পেপার আমাদের বিজ্ঞরা সাইন দিয়ে চলে আসছে এখানে, কিন্তু আমি দেখতেছি হোয়াইট পেপার, ড্রয়িংটা হচ্ছে হোয়াইট। তখন আমি এটা শো করছি এই এক্সিডেন্টের জন্য ও দায়ী। ও 100 বার ফোন করছে এপিডিকে, এই যে হাবিবকে ফোন করে তাড়াতাড়ি তাড়াহুড়ো কাজ করতে গিয়ে ধরা হয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন প্রভাব প্রতিপত্তির জোরে নির্মাণ করা এসব ভবন নগরবাসীকে ফেলছে ঝুঁকিতে। এটা অবশ্যই বিপজ্জনক শহর হচ্ছে এবং ঢাকা শহর ইতিমধ্যেই কিন্তু বিপজ্জনক সীমা অতিক্রম করেছে। চট্টগ্রাম নগর এখন বিপজ্জনক সীমা অতিক্রমের একেবারে চূড়ান্ত ধাপে। এখনও যদি ব্যবস্থা না নেওয়া হয় এগুলি কিন্তু ভবিষ্যতে করা খুব কঠিন হবে। অবৈধভাবে ভবন নির্মাণকারী এবং সিডিএর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদও দিয়েছেন এই নগর পরিকল্পনাবিদ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। গত বছরের তুলনায় এ বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যুর হার বেশি।
শিশুদের তুলনায় বয়স্করা বেশি ঝুঁকিতে আছেন। ডেঙ্গু জ্বরে নারীদের আক্রান্তের হার কম হলেও মৃত্যুর হার বেশি। শুধু রাজধানী নয়, সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এখনই যথাযথ পদক্ষেপ নিতে না পারলে ডেঙ্গু ভয়ঙ্কর রূপ ধারণ করবে অক্টোবর মাসে। মাহমুদ হাসানের প্রতিবেদন। আব্দুর রহমান টঙ্গী থেকে এসেছে। বয়স এখনো 2 হয়নি। জীবনের এই স্বল্প সময়ে দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত। হাতে ক্যানোলা নিয়ে নির্বাক শুয়ে আছে হাসপাতালের বিছানায়। 3 দিন যাবৎ প্রচন্ড জ্বর, 102-4 নাপা খাওয়াইছি, সাপোসিটার দিছি, জ্বর পড়ে না। আব্দুর রহমানের মতো আরো অনেক শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। এই জ্বর আসে, এই জ্বর যায়, টেস্ট করাইছি, রিপোর্ট পাইছি, আজকে ডেঙ্গু ধরা পড়ছে। শিশু বিশেষজ্ঞরা বলছেন বড়দের তুলনায় শিশুদের ডেঙ্গু জ্বরে মৃত্যুর হার কম। তবে ডেঙ্গুর উপসর্গ প্রকাশ পেলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। গতবার যেমন ডেঙ্গুতে আমরা দেখেছিলাম ডেঙ্গু জ্বর, কিন্তু বাচ্চা ডায়রিয়া নিয়ে আসতেছে, সাথে প্রেশার কম। কিন্তু এইবার ওইটা দেখতেছি না, বাট এইবার আমরা যেটা দেখতেছি বাচ্চা শকে চলে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশ থেকে শিশুদের পাশাপাশি নানা বয়সের রোগীরা আসছেন হাসপাতালে। জ্বরটা কমতেছে না। এভাবে 3 দিন ছিল, 3 দিন পরে তো পরীক্ষা করে দেখলাম, এখানে আসি পরীক্ষা করলাম, ওখানে ডেঙ্গু ধরা খাইছে আর কি। 104 ডিগ্রি ছিল জ্বর। ডেঙ্গু টেস্টটা আমার ইনফর্ম করানোর কারণে এটা আমার সহ্য হচ্ছিল না জ্বরটা। 2023 সালে মৃত্যুর হার 0.50 হলেও এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে 0.53। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ এই বিশেষজ্ঞের। 2000 সাল থেকে আমরা কিন্তু প্রতি বছরই কম বেশি ডেঙ্গু দেখছি। যারা নীতি নির্ধারক আছেন বা যারা এই কাজের সাথে সম্পৃক্ত, তারা প্রতি বছরই বলেন যে আমরা কাজ করছি, কিন্তু আমরা কিন্তু আসলে ফলাফল দেখি না। সেপ্টেম্বরে ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ হতে পারে, আরও 2 মাস আগে থেকেই সতর্ক করা হয়েছিল। তবে বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আর্থিক খাত সংস্কারে $3.5 বিলিয়ন ঋণ সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের। বড় সুযোগ বললেন ডক্টর ইউনূস। ছাড়পত্র ছাড়াই চট্টগ্রামে এস আলমের বিশাল ভবন, নেই নকশার অনুমোদন, মানা হয়নি ইমারত নির্মাণ বিধিমালা। ডেঙ্গুতে আক্রান্তের তুলনায় মৃত্যুহার বেশি, অক্টোবর নিয়ে শঙ্কা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।